নমস্কার, আমি ভাবনা চলে এসেছি গল্প আসন নিয়ে। রাজা বিক্রমাদিত্যের নবরত্নের কথা আমরা তো সকলেই জানি। তো সেই নবরত্ন ছাড়াও রাজা বিক্রমাদিত্য শিল্প, সাহিত্য এবং গুণীজনদের পৃষ্ঠপোষক ছিলেন। একদিন হঠাৎ রাজার মনে হলো তিনি তার রাজ্যের শ্রেষ্ঠতম শিল্পীকে দেখতে চান। সুতরাং সমস্ত মন্ত্রী, পাত্র, মিত্র মিলে শ্রেষ্ঠ শিল্পীকে খুঁজতে শুরু করলেন। একজন বৃদ্ধ শিল্পীকে এনে সভাসদগণ হাজির করলেন আর বললেন, মহারাজ, এই রাজ্যের শ্রেষ্ঠ শিল্পী ইনি। রাজা বিক্রমাদিত্য জিজ্ঞাসা করলেন, আপনি যে এই রাজ্যের শ্রেষ্ঠ শিল্পী তার প্রমাণ করুন। বৃদ্ধ শিল্পী বললেন, মহারাজ, সুধী ব্যক্তি কখনো বিদ্যার অহংকার করে না, পরিচয়ই শ্রেষ্ঠতম প্রমাণ। এই বলে শিল্পী একটি মাটির হাঁস রাজার পায়ের নিচে রাখল। তখনই সেটা চলাফেরা করছে। সেদিকে অবাক হয়ে রাজা তাকাতেই শিল্পী আবার বলল, এর অনেক গুণ আছে, আপনি হাঁসটির পিঠে চড়ে যেখানে ইচ্ছে যেতে পারবেন। এই কথায় রাজা সন্তুষ্ট হয়ে শিল্পীকে 1,00,000 টাকা মুদ্রা পুরস্কার দিয়ে বিদায় করে দিলেন। কিছুদিন পরে রাজা একদিন হাঁসটির পিঠে চড়ে দেশ ভ্রমণে বেরোলেন। হাঁসটিও রাজাকে নিয়ে তীর বেগে উড়তে উড়তে সমুদ্র পেরিয়ে এক দ্বীপে গিয়ে উপস্থিত হলো। রাজা মাটিতে নামতেই হাঁসটিকে আর দেখতে পেলেন না। খুঁজতে খুঁজতে একটি শ্বেত পাথরের বাড়ির সামনে এসে রাজা উপস্থিত হলেন। সেখানে একটা কুকুর বাঁধা রয়েছে দরজায়। রাজা বাড়ির ভেতর ঘুরে দেখলেন কোনো মানুষের চিহ্ন নেই। এদিকে সন্ধে হয়। রাজা কোনো উপায় না দেখে রাত কাটাবার জন্য ওই সাদা বাড়ির একেবারে সামনেই একটা গাছের মগডালের উপর বসে চুপটি করে রাত কাটাবেন বলে ঠিক করলেন। অন্ধকার হয়ে আসতেই দেখলেন একজন সন্ন্যাসী ওই বাড়ির কাছে এসে জবা গাছ থেকে একটা ফুল তুলে কুকুরের গায়ে ছুঁড়ে দিলেন। কি অপূর্ব দৃশ্য! সঙ্গে সঙ্গে কুকুরটি একটি সুন্দরী রমণী হয়ে গেলেন। তারপর সন্ন্যাসী রমণীকে নিয়ে চলে গেলেন বাড়ির ভেতরে। আবার ভোরবেলায় ওই সন্ন্যাসী রমণীকে নিয়ে দরজায় বেরিয়ে এসে বেলফুল গাছের একটি পাতা তার গায়ে ঠেকাতেই রমণী কুকুর হয়ে গেল আর সন্ন্যাসীও চলে গেল। সন্ন্যাসীর কাণ্ড দেখে রাজা অবাক তো হলেনই এবং ভাবলেন যে এই সুন্দরী মানবীটির না জানি কত দুঃখ। তখন তিনি এসে একটা জবা ফুল ওই কুকুরের গায়ে ছুঁড়ে দিতেই কুকুরই সুন্দরী মানবী হয়ে গেল। রমণী রাজাকে দেখে সব হয়ে জানতে চাইলেন যে তিনি কে, আর বললেন, আপনি তাড়াতাড়ি পালিয়ে যান, সন্ন্যাসী এসে পড়লে বিপদে পড়বেন। এই ভয়ঙ্কর সন্ন্যাসীর অসাধ্য কিছুই নেই। নিজের পরিচয় রেখে রাজা বিক্রমাদিত্য বললেন, সন্ন্যাসীকে দমন করবার কি কেউ নেই? শুনে রমণী বললেন, আছে। যদি কোনো ক্ষত্রিয় রাজা নিজের বুকের রক্তে একটা বেল ফুলে রাঙিয়ে কালী পুজো করে তবে এই সন্ন্যাসীর শক্তি নষ্ট হতে পারে। এমন সময় সন্ন্যাসী সেখানে এসে উপস্থিত। কারো সঙ্গে কোনো কথা না বলে সন্ন্যাসী একটা বেলফুলের পাতা ছেড়ে রাজার গায়ে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে রাজা একটা কালো কুকুর হয়ে গেলেন। রমণী সভয়ে বললে, বাবা, ও নির্দোষী, ওকে ছেড়ে দিন। শুনেই সন্ন্যাসী অট্ট হাসিতে বললে, হা হা হা, তবে তুমিই দোষী। না, আর দেরি নয়। আমার গুরুর কাছে কথা দিয়েছিলাম একটি সতীকে মা কালীর নিকট বলি দেব। তোমাকে চুরি করে এনেও স্নেহের বশে বলি দিতে পারিনি। আজ মা কালীর পুজো শেষ করে
বলি দিতেই হবে দেখছি। সন্ন্যাসীর কথা শুনে রমণী কাঁদতে শুরু করলে। এদিকে রাজা কুকুর হয়ে ঘুরতে ঘুরতে ওই জবা ফুলের গাছটাতে আসতেই হঠাৎ করে একটা ফুল ওই কুকুর বেশি রাজার শরীরে এসে পড়ল। সঙ্গে সঙ্গে পূর্ব দেহ ফিরে পেলেন রাজা। দেরি না করে সেই মুহূর্তে নিজের রক্তে একটা বেল ফুল পাতা রাঙিয়ে মা কালীর পুজো শেষ করতেই সেই হাঁসটিকে সামনে দেখতে পেলেন। না, সন্ন্যাসী বা রমণী কাউকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা স্তম্ভিত হয়ে হাঁসের উপরে চড়ে নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য হাঁসকে অনুরোধ করলেন। হাঁস সঙ্গে সঙ্গে উজ্জয়িনীতে রাজা বিক্রমাদিত্যকে ফেরত নিয়ে এলেন। কিন্তু এত সমস্ত ঘটনার ঘনঘটায় রাজা কেমন বিস্মিত হয়ে গেলেন, কেমন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলেন। সকলে এসে রাজাকে জিজ্ঞাসা করছেন, মহারাজ, কি সমস্যা হয়েছে আপনার? রাজা কিছুই উত্তর করতে পারলেন না। তখন হঠাৎ শিল্পী সেখানে এসে হাজির। সেই বৃদ্ধ ভদ্রলোকটি এসে রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, দেশ ভ্রমণ কেমন হলো? কি কি দেখলেন সেখানে? রাজা যেন সম্বিত ফিরে পেলেন। বলে উঠলেন, অপূর্ব অপূর্ব প্রতিভা তোমার শিল্পী। মানবী, সন্ন্যাসী, সেই শ্বেত পাথরের বাড়ি, সমস্ত কিছুই ছায়াবাজি। ধন্য শিল্প চাতুর্য। এই বলে তিনি শিল্পীকে আরো 1,00,000 টাকা পুরস্কার দিলেন। আর পুরস্কার নিয়ে মহারাজের জয়ধ্বনি দিতে দিতে শিল্পী সেখান থেকে বিদায় নিলেন এবং উপস্থিত সকল পাত্র মিত্র মহারাজের জয়ধ্বনি করতে লাগলেন। বন্ধুরা, এমন একটা হাঁস পেলে আমরাও না জানি উড়ে উড়ে কত দূর চলে যেতে পারতাম, তাই না? তোমাদের যদি ইচ্ছে করে তোমরা কিন্তু সহজেই আমাদের ফারাক্কায় চলে আসতে পারো। আর গঙ্গার ধারে বসে আমরা একদিন বসাবো গল্পের আসর, গল্প আসুন। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।